নমস্কার, কেমন আছো সবাই? আজ আলোচনা করব 2026 সালের নবম শ্রেণীর প্রশ্নবিচিত্রা বই থেকে বাংলা বিষয় নিয়ে। নবম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আজকের প্রথম আলোচনা। সুতরাং কেমন লাগলো তা অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে জানাবে, এবং সেই সঙ্গে যদি না চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আরও নতুন নতুন নবম শ্রেণী সহ অন্যান্য সকল বিষয়ের কন্টেন্টগুলো তোমাদের কাছে সহজে পৌঁছে দেওয়ার জন্য। চলো শুরু করা যাক। রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা 2026, বিষয় বাংলা, শ্রেণী নবম শ্রেণী 9-এর। আজকের বিষয় বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। পাঠভিত্তিক প্রশ্নাবলী, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। আচ্ছা, একের দাগে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। মেঘে কইল অন্ধকার, এর ফলাফল ছিল কেউ নিজের শরীর দেখতে পাচ্ছিল না। 1.2 চণ্ডীর আদেশ পান বীর হনুমান। ভাঙ্গি করে ভেঙে খান করা হয় মঠ অট্টালিকা। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ শব্দের অর্থ সবুজ। অম্বিকামঙ্গল গান কবি কঙ্গন মুকুন্দ চক্রবর্তীর। তাহলে অম্বিকামঙ্গল গান কবি কঙ্গন মুকুন্দ চক্রবর্তী। 1.6 তর্কা শব্দের অর্থ হলো বজ্র। 1.7 অম্বিকামঙ্গল হলো চণ্ডীর মাহাত্ম্য গান। তাহলে অম্বিকামঙ্গল হলো চণ্ডীর মাহাত্ম্য গান। অম্বিকামঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অম্বিকা হলেন দেবী চণ্ডী। কলিঙ্গ দেশ হলো বর্তমান ওড়িশা। ঈশান হলো উত্তর পূর্ব কোণ। সঘনে চিকুর পরে ব্যঙ্গ তরকাবাজ। এক্ষেত্রে চিকুর শব্দের অর্থ হলো বিদ্যুৎ। সঘনে চিকুর পরে ব্যঙ্গ তরকাবাজ, এক্ষেত্রে চিকুর শব্দের অর্থ হলো বিদ্যুৎ। যার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয় বলে মানুষ বিশ্বাস করেন। মানুষের বিশ্বাস, তিনি হলেন জৈমিনী। তাহলে আজকের একের দাগে এই পর্যন্ত। আজকের প্রথম একের দাগে শর্টস হিসেবে ছাড়া হলো নবম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। এর পরবর্তীকালে অন্যান্য দাগের থেকে সহ অন্যান্য বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে। আজকের নবম শ্রেণীর প্রথম এই কন্টেন্টে ছাড়া হলো। ওকে, ধন্যবাদ।